আমার নিজের চোখে দেখা এই যে এরকম বড় বড় সাইজের চাপাতি, তারপর এরকম সাইজের যে স্টিলের মতো করে ইয়াগুলো হয়, কোনো হকারের পক্ষে এইভাবে কোপ দেওয়া সম্ভব না। এইভাবে কোপ দেওয়া সম্ভব শুধুমাত্র ওই দৈশরের যে পালিত সন্তানগুলো আছে, কুত্তালীগ বা ছাত্রলীগ বলতে পারেন তাদের। যারা 5 তারিখের আগে ছাত্রলীগ করতো তারা 5 তারিখের পরে সাধারণ ছাত্র হয়ে গেছে। কিছুদিন আগে যে আমাদের উপরে যে আক্রমণটা হয়েছিল, এখানে প্রায় 7 জনের উপরে হতাহত হয়েছিল, মানে গুরুতরভাবে হতাহত হয়েছিল 7 জনের উপরে, ধরেন 8 জনের মতো, এবং নর্মালি আহত হয়েছে প্রচুর, মানে প্রচুর বলতে একবারে অনেকে। আমাদের প্রায় 20 থেকে 25 জন ছাত্র মানে অনেক গুরুতরভাবে আহত হয়েছে, এবং তাদের মধ্যে একজনের অবস্থা একবারে খুবই ক্রিটিক্যাল। সে 7টা কোপ খাইছে, এবং এই 7টা কোপ ভাই আপনারা যদি হাসপাতালে গিয়ে দেখেন, এই 7টা কোপ কোনো সাধারণ মানুষ বা ওই হকারদের উপরে যে বলতেছে, কোনো হকারের পক্ষে এইভাবে কোপ দেওয়া সম্ভব না। এইভাবে কোপ দেওয়া সম্ভব শুধুমাত্র ওই দৈশরের যে পালিত সন্তানগুলো আছে, কুত্তালীগ বা ছাত্রলীগ বলতে পারেন তারাই শুধুমাত্র এটা করতে পারে। এবং কি 2-1 দিন আগেই, যে 2 দিন আগেও কিন্তু আমাদের উপরে ঠিক এইভাবেই একটা হামলা করা হয়েছে, এবং তাদের ওইখানে যে হামলা পরিকল্পিত, তারা আমাদেরকে ডাক দিয়ে নিয়ে যায়। ডাক দিয়ে নেওয়ার পরে বলে এইখান থেকে হোপ উচ্ছেদ হচ্ছে, তোমরা আসো, হোপ কেন উচ্ছেদ হচ্ছে আমরা দেখব। আমরা ওইটা সাধারণ ছাত্ররা দেখতে যাই। আমাদের মাঝখানে কিছু ছাত্রলীগগুলো আছে যেগুলো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেলের মধ্যে ঢুকে গেছে, তারা আমাদের ভিতরে ঢুকে আমাদের উপরে ব্যাক থেকে হামলা করে, এবং সামনে থেকে তো তাদের অন্যান্য পোলাপাইন থাকেও। যেমন এই যে 2 দিন আগে যে আমার এইখানে দেখতে পারতেছেন, এইখানে আমাদের টার্গেট করে নিয়ে যাওয়া হয়েছিল যে আমাদের কিছু একটা করবে। গতকালকে মূলত আমাদেরকে ডাকা হয়েছে ওইখানে, যে চাঁদাবাজি হচ্ছে, একটু আসেন আপনারা দেখেন। তো এখানে আমাদের টিম যাওয়ার পরে দেখা যায় যে তথাকথিত কতগুলো ছেলেপেলে আসে এবং আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমাদের যেহেতু বলা হয়নি যে ফুটপাত উচ্ছেদ করো, আমরা মূলত যাতে চাঁদাবাজিটা না হয়, সাধারণ জনগণ যাতে একটু শান্তিতে তাদের সংসারটা চালাতে পারে, ওইখানে ব্যবসা করতে পারে, আমরা ওই দিকে লক্ষ্য রাখি এবং এর জন্যই যাই। তো এই কাজটা করতে যাওয়ার পরেই আমাদের হামলার শিকার হতে হয়। আমাদের এখানে যে হামলাগুলো হয়েছিল, আমি শুরুতেই বলছি ছাত্রলীগের দোসর, তো ওদের কাছে যেমন অস্ত্রগুলো হয় ঠিক সেইভাবে আমার নিজের চোখে দেখা এই যে এরকম বড় বড় সাইজের চাপাতি, তারপর এরকম সাইজের যে স্টিলের মতো করে ইয়াগুলো হয়, চাকু বলতে পারেন, বা যেটা ওই যে গরু গলা কাটে যে এরকম টাইপের অস্ত্রগুলো ছিল। এবং ওদের কাছে চাপাটির সংখ্যা বেশি ছিল, এবং সুইচ গিয়ার মানে টিপ দিলে যে চাকুগুলো বের হয় এগুলো ছিল প্রচুর। এই যে 2 দিন আগেও ওদের কাছে এই অস্ত্রগুলো প্রচুর পরিমাণে ছিল। এখন যদি ছাত্রদের মধ্যে ছাত্রলীগ প্রবেশ করেই থাকে, এখন কোন ছাত্ররা যাচ্ছে ওইখানে চাঁদাবাজি করতে, তারা অবশ্যই এগুলো লিক করে দিচ্ছে। মোট 7 জন আহত হয়েছে, এর মধ্যে একজন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি ছিল, ওর ওপর প্রায় 60টা কোপ লাগছে। এগুলো হচ্ছে ছাত্রলীগের কাজ, যুবলীগের কাজ, আওয়ামী দোসরদের কাজ। এখন আমাদের ওই ভাইটা অনেক গুরুতর আহত, এখনও হসপিটালে ভর্তি, অনেক অবস্থা খারাপ। ফুটপাতে চাঁদা তুলতো কারা এবং ফুটপাতে বসে কারা? ফুটপাতে বসে সাধারণ পাবলিক, চাঁদা তুলতো একসময় আওয়ামী লীগের দোসররা, কিন্তু বর্তমানে এটা বন্ধ হয়েছে। এখন এটা বন্ধ হয়েছে, তাদের কিন্তু কোটি কোটি টাকা লস যাচ্ছে। আপনারা জানেন কি না জানি না, ফুটপাতে একটা দোকান দিতে গেলে 50 থেকে 1.5 লাখ টাকা দিয়া একসময় দোকান দেওয়া লাগতো। তো সেই সুবাদে আপনি যদি হোপের দিকে তাকান, হোপে কিন্তু ফুটপাতের অভাব নেই, প্রচুর দোকান। তো ওদের কিন্তু প্রায় প্রতি মাসে কোটি কোটি টাকা লস যাচ্ছে। তো এই লসটা কাভার করার জন্য ওরা এখন আমাদের ছাত্রদের প্যানেলে ঢুকছে, ছাত্রদের ফুসলাইতেছে, আমরা ফুট উঠাইয়া দেই। কিন্তু ওদের টার্গেট হলে ফুট উঠাবে না, ওদের টার্গেট হলে চাঁদাবাজির নামে ফুটটা উঠায় ওরা আবার বসাবে, তখন আরও টাকা খাইতে পারবে। ওদের যে লসটা হয়েছে, লসটা পোষাইতে পারবে। কিন্তু এর মূল যে ইয়াটা হোতা বানানো হচ্ছে আমাদের সাধারণ ছাত্রদের ভিকটিম বানায়া ওরা আমাদের উপরে কোপ রাইখা ওরা নিজেরা মানে কিছু আয় করতে চাচ্ছে। মানে তারা এমনভাবে প্রচার করতেছে বা তারা দেখাতে যাচ্ছে যে বিভিন্ন দলের লোকেরা বিভিন্ন দলে টানা হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, এইসব যে গুরুতর ইয়াগুলো হচ্ছে, এগুলোর মধ্যে কোনো ছাত্রর কোনো প্রকার মানে দায়ভার নাই, কোনো দলেরও দায়ভার নাই। আমরা বলতে পারি হ্যাঁ আমাদের একটা ব্যর্থতা আছে, আমরা আমাদের ছাত্রদের মধ্যে কারা ঢুকতেছে, ছাত্রদের হয়ে কারা কাজ করতেছে, এটা আমরা দেখতে পারি নাই, এটা হলো আমাদের ব্যর্থতা। কিন্তু আমি বলতে পারি আমাদের এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র প্যানেল বর্তমানে আছে, প্রত্যেকটা এরিয়ার মধ্যে একটা প্যানেলের মধ্যে কমপক্ষে 10টা ছাত্রলীগ আছে। এটা আমাদের ব্যর্থতা যে আমরা খুঁজে বাইর করতে পারিনি, এবং এই ব্যর্থতার কারণেই আমাদের দিকে এই ট্যাগটা আসতেছে।